বন্ধুরা, আজকের ভিডিও খুব সুন্দর একটা ভিডিও, যেটা তোমাদেরকে একদিন করে লাগাতে হবে রাতে। আর এটা তোমরা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে। আর তোমাদের যা যা আজকে ভালো হবে সেটা হচ্ছে এই যে আমাদের ওপেন পোর্স গাল এরকম হয়ে গেছে, আবার পিগমেন্টেশনে ভরা গাল। আজকে এই রেমেডিটার মধ্যে সম্পূর্ণ জিনিসটা ভালো হয়ে যাবে। সবটাই একদিন করে লাগাও। আর এটা শীতকালেও লাগাতে পারো, গরমকালেও লাগাতে পারো। শুধু পিগমেন্টেশনই নয়, চামড়া কুঁচকানো থাকলে সেটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। পিগমেন্টেশন কি করে দূর করা যায়, কালো দাগ কি করে দূর করা যায়, চামড়া ঝুলে গেছে কুঁচকানো, সব ভালো হয়ে যাবে এই রেমেডিটা করে। তো চলো এই রেমেডিটা দেখে নাও। প্রথমে আমরা মুখটাকে ক্লিন করে নেবো, মানে ক্লিনজার বলতে পারো এটাকে। সেটা আমরা কোনো ফেস ওয়াশ দিয়ে নয়, বাড়িতে এই পদ্ধতিটা দিয়েই করব। তার মধ্যে 1 চামচ লাগবে দুধ আর একটু লাগবে মধু। আর মধুর সাথে তোমরা একটু টারমারিক মানে কস্তুরি হলুদ দিতে পারো, অথবা রান্নার হলুদ থাকলে একটু কম পরিমাণে দেবে, কারণ রান্নার হলুদ থাকলে রঙটা বেশি ছাড়ে। আর এই তিনটেকে একসাথে মিক্স করে নেবে ভালোভাবে, যাতে মধুটা ঠিকভাবে গুলে যায়। এই তিনটের মিশ্রণ দেখবে খুব ভালোভাবে গুলা হয়ে গেছে, তখন একটা টিস্যু পেপার নিয়ে নেবে, অথবা কটন বা একটা কাপড় ছোট্ট নিয়ে নেবে। তো এই জিনিসটাকে নিয়ে তোমরা মুখের এই চারিপাশে মানে পুরো মুখটাতে ভালো করে লাগিয়ে নেবে। আর ভালো করে লাগানোর পর তোমরা এটা সঙ্গে সঙ্গে ধোবে না। দেখবে মুখটা যখন একটু চ্যাটচ্যাটে হয়ে যাবে, যেহেতু মধু দেওয়া আছে তাই একটু চ্যাটচ্যাট করবে মুখটা। তারপরে যখন ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে তোমরা এটাকে ধুয়ে ফেলবে ঠান্ডা জল দিয়ে। এবং ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর এবার তোমাদের প্রসেসটা আসবে, যেটা তোমরা রাত্রেবেলায় প্রত্যেক দিন না করে একদিনও করতেই পারো। আর করলে পরে মুখের দাগ সব মিটে যাবে। তার জন্য তোমাদেরকে করতে হবে 1 বড় চামচের 1 চামচ বেসন নিতে হবে। বড় চামচের বেসনের সাথে সাথে তোমরা 1/2 চামচ নিবে নারকেলের তেল। কারো যদি অয়েলি স্কিন থাকে তাহলে সে কম নেবে, কারো আর যার নর্মাল স্কিন সে নিতেই পারে একটু বেশি। আমি একটু কম নিয়েছি আমার অয়েলি স্কিন বলে। আর শীতকাল বলে তেল নিলেও খুব একটা ক্ষতি হবে না। তার সাথে তোমরা একটু জল মিশিয়ে নেবে, অথবা গোলাপ জলও দিতে পারো। আর তোমরা ভালো করে এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। খুব ভালোভাবে মিশাতে হবে, কারণ বেসন একটু গুঁড়ো গুঁড়ো গোটা গোটা হয়ে থাকে। তাই ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না পুরোটা মিশে যাবে। আর এটা লাগানোর পদ্ধতিতে তো তোমরা জানো সবাই। এটা যখন মুখটা ধুয়ে আসলে তারপরে এবার এটাকে লাগাতে হবে। যখন মুখটা শুকিয়ে গেছে দেখবে, ভালো করে মুখটা মুছে এটা লাগাতে থাকবে। ব্রাশ অথবা হাত দিয়েও লাগাতে পারো। প্রথমে দেখলাম চামচ দিয়ে লাগাতে গিয়ে পুরো জামাটায় নষ্ট হয়ে গেল, তারপর হাত দিয়ে লাগাতে শুরু করলাম। ভালো করে লাগিয়ে নেবে তোমাদের চোখের তলায়, অথবা যেখানগুলো তোমাদের কালো দাগ আছে বা পিগমেন্টেশন আছে, অথবা কারো ওপেন পোর্স আছে, সেই সব জায়গায় ভালো করে ঘষে ঘষে লাগাবে, যাতে ওঠার সময় জল দিলে সঙ্গে সঙ্গে উঠে যাওয়ার সাথে সাথে তোমাদের যে প্রবলেমেটিক স্কিন সেটাও যেন ভালো হয়ে যায়। সেই হিসেব মতো তোমরা লাগাবে। কেউ গাঢ় পেস্ট বানাতে পারো, কেউ হালকা বানাতে পারো। আমি একটু হালকাই বানিয়েছিলাম। তোমরা চাইলে না এটার সাথে একটু অ্যালোভেরা জেলও মিক্স করতে। আমি অ্যালোভেরা জেল দিইনি। আর আমি শুধু বেসনের এই পেস্টটাকে লাগিয়ে ভালো করে মুখে 5 মিনিট বা 10 মিনিট মতো শুকিয়ে নিয়েছিলাম। আর শুকানোর পর কাজ হলো তোমাদের একটাই। এই শুকানোর পর যেটা তোমরা কি করবে বলো তো, সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে ফেলবে না, একটু একটু জল নেবে আর মুখটা ভালোভাবে ঘষে নেবে। আমি যেহেতু তোমাদেরকে এখানে জল ছিল না, তাই ভিডিওটা পুরোটা করে দেখাতে পারিনি। আমি ভালো করে মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু জেন্টাল ম্যাসাজ করে নেবে, মানে হাতের এই সাইডগুলো, মানে হাতের দিয়ে তোমার চোখের নিচটা, নাকের সাইডটা ভালো করে একটু ম্যাসাজ করে নেবে। তারপর জলে ভালো করে ওয়াশ করে নেবে। আমার এখানে মুখটা পুরোটা শুকিয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব আর তোমাদেরকে এসে শেয়ার করি। চলো দেখো। তোমরা শীতে এটা প্রত্যেক দিন রাতে নাও করতে পারলেও তোমরা একদিন তো করতেই পারো। এটা খুব একটা ভালো রেমেডি, দারুণ রেমেডি, দারুণ কাজ করেছে। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এবং বড়োদেরকেও ট্রাই করাও, যার মুখে মেচেদা অথবা ওপেন পোর্স আছে, অথবা পিগমেন্টেশন আছে। এটা আজকের ভিডিওটা এখানেই। তোমরা নতুন একটা জিনিস দেখলে, আর এটা তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের মুখের দাগ ছোপ সব দূর হয়ে যাবে। আর এটা শীতের রাতে ইউজ করবে ঘুমানোর আগে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে, বাই।